আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আরটিএ লার্নিং জোনের পক্ষ থেকে ত্রিপলি ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট অংশটা ছিল সেই অংশটুকু একটু সমাধান করার চেষ্টা করব। তাহলে শুরু করি আমরা ত্রিপলি ডিপার্টমেন্টের 2025 সালের যে অ্যাডমিশন টেস্ট হয়েছে সেটার কোশ্চেনটা একটু দেখি। শুরুতেই 1 নম্বর কোশ্চেন, ফাইন্ড আউট আইবি এর মানটা বের করতে বলছে। তাহলে এই শাখার আইবি এর মান বের করতে বলছে। তাহলে এই একটা অঙ্ক দেওয়া ছিল আমাদের, এটা আলেকজান্ডার স্যারের বই থেকে আসছে। এটা হচ্ছে আলেকজান্ডার স্যারের বইয়ের ম্যাথ। তাহলে আমরা যদি এই ম্যাথটা করতে যাই তাহলে আমাদেরকে শুরুতে দেখতেছি ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স সেটার ভ্যালু আইবি এই জায়গায়। তাহলে আমরা ধরে নেই যে এইখানে আমরা একটা জিরো গ্রাউন্ড ধরে নিয়ে এইখানে একটা নোড ভোল্টেজ ধরে নেই যে এটা হচ্ছে ভিএক্স ধরে নিলাম, ভিএক্স। তাহলে আমরা হেয়ার আইবি ইকুয়াল টু 12 মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই 250 এত অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা নোড ফেলাই দিব, একটা নোড ভিএক্স যদি দেই, এইটাকে আমি এদিকে দিলাম, এইটাকে আমি এদিকে দিলাম কারেন্ট, এটা I1 দিলাম, এটা I2 দিলাম। তাহলে নোড ভিএক্স দিলে তাহলে আইবি মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল 0। তাহলে আইবি সমান কি 12 মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই 250 মাইনাস I1। তাহলে I1 সমান কি হবে ভিএক্স ডিভাইডেড বাই 50 মাইনাস এখানে কি হবে ভিএক্স যাওয়ার সময় পাইতেছি কত মাইনাস 60, আইবি নিচে কত 150, ভিএক্স যাওয়ার সময় পাইছি মাইনাস 60 আইবি, আর এখানে তো 0, তাহলে এখানে আরেকটা 0 দিয়ে দিতে পারি, ইকুয়াল কত ইকুয়াল 0। তাহলে এইখানে কি হবে 12 মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই 250 মাইনাস ভিএক্স ভাগের 50 মাইনাস ভিএক্স মাইনাস 60 ইন্টু আইবি এর মান কত 12 মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই 250, টোটালটার নিচে কত 150 ইকুয়াল 0। তাহলে এইখান থেকে আমরা কি পাবো ভিএক্স এর মানটা পাবো। একটু যদি আমরা সলভ করি তাহলে আমাদের আসে 2.0826 ভোল্ট। তাহলে অতএব আইবি ইকুয়াল কি হবে, তাহলে আইবি ইকুয়াল হবে 12 মাইনাস 2.0826 ডিভাইডেড বাই 250, তাহলে হচ্ছে 0.0396 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে ম্যাথের সলিউশন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বিশেষ দ্রষ্টব্য কি, ডাটা ভিন্ন, তার জন্য অ্যান্সার পার্থক্য হতে পারে। আমরা এই ম্যাথে যে ডাটাটা কালেক্ট করেছি 12 ভোল্ট, এইখানে যদি এখন কোশ্চেনে ডুয়েটের হলে যদি এখানে এখন 16 ভোল্ট দেওয়া থাকে বা অন্য কোনো ভোল্ট দেওয়া থাকতো তাহলে সেইটার জন্য রেজাল্টটা একটু আলাদা হবে। ঠিক আছে, অথবা কেউ আমাদেরকে বলছে যে ভাই এইখানে একটা কারেন্ট সোর্স ছিল, তাহলে কারেন্ট সোর্স থাকলে সেই অনুসারে হবে। ঠিক আছে, তবে এই ডাটাটা অনুসারে এই রাইট অ্যান্সার। তবে ডাটা যদি ভিন্ন হয় তাহলে অ্যান্সারটাও কি হবে ভিন্ন হতে পারে। তাহলে এটা 1 নম্বর কোশ্চেন গেল। 2 নম্বর কোশ্চেনে আসি আমরা। যদি এটা 2 নম্বর কোশ্চেন বলছে একটি সার্কিটে 240 ভোল্টের আরআরএতে আর এবং এল যুক্ত আছে। তাহলে একটা সার্কিট আর আছে এল আছে, আর আছে এল আছে। যখন 240 ভোল্টের আরআরএতে যুক্ত থাকবে, যখন 240 ভোল্ট, যখন এফ এর মান 50 হার্টজ, তখন কারেন্ট আই সমান হয় হচ্ছে 13.62 অ্যাম্পিয়ার, 13.62 অ্যাম্পিয়ার। আবার যখন এফ এর মান কত হয় 40 হার্টজ, তখন আই এর মান হয় 16.2 অ্যাম্পিয়ার। তাহলে আর এবং এল এর মানটা বের করতে হবে, ওকে। তাহলে আমরা যদি একটু সলিউশনে আসি, তাহলে আমরা জেড সমান কি জানি, আর জেড স্কোয়ার ইকুয়াল জানি আমরা আর স্কোয়ার প্লাস এক্স এল তার উপরে স্কোয়ার।
এটাকে আরেকটু সুন্দরভাবে বলতে গেলে তাহলে ভি ডিভাইডেড বাই আই তার উপরে স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস 2 পাই এফ এল স্কোয়ার। তাহলে 2 পাই এফ এক্স এল সমান সমান 2 পাই এফ এল। তাহলে 2 পাই এফ তার উপরে স্কোয়ার দিয়ে দিচ্ছি, এল এর উপরে স্কোয়ার দিচ্ছি। তাহলে এটা আমরা জানি, এটা আমরা জানি। তাহলে এখন আমাদের যে দুইটা কেস, এক নম্বর কেস 1, এক নম্বর কেসে ভোল্টেজ কত ছিল 240, কারেন্ট কত হয়েছে 13.62, তাহলে তার উপরে স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস 2 পাই এফ এর মান 50 তার উপরে স্কোয়ার ইন্টু এল স্কোয়ার। এটা এক নম্বর সমীকরণ। কেস 2তে কত 240 ভোল্ট, তখন কারেন্ট কত হয় 16.2, তাহলে তার উপরে স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস 2 পাই ইন্টু এফ এর মান এবার 40, তার উপরে স্কোয়ার ইন্টু এল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সলভ করে পাই আর স্কোয়ারের মান পাবো, এল স্কোয়ারের মান পাবো। তাহলে যদি আমরা সলভ করি তাহলে কি হবে, যদি আমরা সলভ করি তাহলে হবে 1 2 পাই এফ স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের মান হয় 57.65 আর এল স্কোয়ারের মান হয় 2.56 গুণন 10⁻³ তাহলে অতএব আর সমান সমান কত হবে √57.65, তাহলে √57.65 হয় হচ্ছে 7.6 ওহম। আর এদিকে এল সমান সমান তাহলে √2.56 গুণন 10⁻³ 2.56 ইন্টু 10⁻³ 0.05059 এত হেনরি। তাহলে আর এর মান এত, এল এর মান এত হেনরি। আর এর মান এত, এল এর মান এত হেনরি। তাহলে আর এর মান এত, এল এর মান এত হেনরি। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন সমাধান শেষ। এবার আমরা আসি 3 নম্বর একটা কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, একটি সেপারেটলি এক্সাইটেড মোটরের 220 ভোল্ট ও এত আরপিএমে 10 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। তাহলে একটা সেপারেটলি এক্সাইটেড, যদি আমরা একটু মেশিন দেখি, তাহলে একটা সেপারেটলি এক্সাইটেড মোটর এইটা, যার টার্মিনাল ভোল্টেজ কত 220 ভোল্ট, আর এই দিক দিয়ে কারেন্ট কি নেয় আর্মেচার কারেন্ট। আর্মেচার রেজিস্ট্যান্স কত 2 ওহম। এইখানে কত হবে আর্মেচার ভোল্টেজ ইএ। এখন বলছে আমার যে এক্সাইটেড মোটর 220 ভোল্টে এত আরপিএমে চলে, তাহলে N1 এর মান হচ্ছে 2000 আরপিএম। তখন কারেন্ট কত IA1 ইকুয়াল নেয় হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তার মানে শুরুতে যখন 2000 আরপিএমে চলতো তখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিত। এখন যদি আর্মেচার রেজিস্ট্যান্স 2 ওহম, বলছে যদি আর্মেচার কারেন্ট IA2 ইকুয়াল যদি 5 অ্যাম্পিয়ার হয়, 5 অ্যাম্পিয়ার হলে তাহলে টর্ক নির্ণয় করো, টর্ক কত। ওকে, তাহলে আমরা সলিউশনে চলে আসি। সলিউশন আমরা কি জানি, টর্ক টাউ সমান আমরা জানি P ডিভাইডেড বাই ওমেগা। তাহলে P মানে হচ্ছে EB ইন্টু IA, EA ইন্টু IA, নিচে ওমেগা হচ্ছে কত 2 পাই N ডিভাইডেড বাই 60, 2 পাই N ডিভাইডেড বাই 60। তাহলে 2 নম্বর অবস্থায় আমার টর্ক চাইছে, তাহলে IA2, EA2, N2। তাহলে আমার এই কয়েকটা জিনিস লাগবে। তাহলে এই কয়েকটা জিনিস যদি লাগে তাহলে আমরা একটু এই সাইডে যাই। EA1 কত এক নম্বর কেসে ভোল্টেজ কত 220 বিয়োগ, আমরা জানি যে EA ইকুয়াল টু VT মাইনাস IA RA।
EA1 220 বিয়োগ 10 গুণন 2, তাহলে হয় হচ্ছে 200 ভোল্ট। EA2 কত হবে? EA2 কত হবে? দেখো 220 ভোল্ট, দ্বিতীয় ক্ষেত্রে কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার, তাহলে 220 বিয়োগ 5 গুণন আর্মেচার রেজিস্ট্যান্স 2, তার মানে 210 ভোল্ট। আমরা জানি যে EA1 ভাগের EA2 ইকুয়াল টু φ1 N1 φ2 N2। তাহলে আমার এখানে ফ্লাক্স চেঞ্জ হওয়ার কথা বলেনি, তাহলে আমার ফ্লাক্স দুইটাই কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে EA1 কত? 200, EA2 কত? 210 ইকুয়াল N1 হচ্ছে 2000, N2 বের হবে N2, তাহলে কত হচ্ছে? তাহলে 2000 গুণন 210 ভাগ 200, 2100 RPM। তাহলে আমরা ওই মানটা যদি এখানে নিয়ে এসে বসাই দেই, তাহলে EA2 আমাদের হচ্ছে 210, IA2 কত? 5, নিচে 2 পাই, N2 এর মান হচ্ছে 2100/60, তাহলে কত হয়? 210 গুণন 5 ভাগ 2, 210 গুণন 5 ভাগ 2 পাই ইন্টু 2100/60, তাহলে হয় হচ্ছে 4.77 নিউটন মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল ম্যাথ, মোটরের ম্যাথ। এরপরে যদি আমরা আরেকটা ম্যাথে আসি, এই ম্যাথটা কি বলছে যে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এত ভোল্টেজে নো লোড কারেন্ট 5 অ্যাম্পিয়ার, তার মানে I0 নো লোড কারেন্ট 5 অ্যাম্পিয়ার, এবং তার পাওয়ার ফ্যাক্টর কত বলে দিছে? তার পাওয়ার ফ্যাক্টর বলে দিছে cos ইনভার্স 0.2 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবং লোড কারেন্ট মানে কি? লোড কারেন্ট মানে হচ্ছে IS কত? 100 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর কত? মাইনাস cos ইনভার্স 0.8, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা একটু সহজ করতে চাই, cos ইনভার্স 0.2, তাহলে এইটা হবে হচ্ছে 5 অ্যাঙ্গেল মাইনাস 78.46 ডিগ্রি, আর এটা হবে কত? 100 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.8 মানে হচ্ছে 36.87 ডিগ্রি এত অ্যাম্পিয়ার। এটা থেরেজার বইয়ের ম্যাথ, এত অ্যাম্পিয়ার। তাহলে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে প্রাইমারি কারেন্ট কত, তার মানে IP ইকুয়াল হট। আমরা জানি কি? আমরা জানি যে IP ইকুয়াল টু IS ড্যাশ প্লাস I0। আরেকটা জিনিস এখানে লাগবে, সেটা হচ্ছে A ইকুয়াল কত? 11,000 ডিভাইডেড বাই 220, তাহলে 11,000 ডিভাইডেড বাই 220 কত হয়? 50। তাহলে IS ড্যাশ সমান কি? IS ভাগ A প্লাস I0, তাহলে IS কত? 100 অ্যাঙ্গেল মাইনাস 36.87 ভাগ A হচ্ছে 50 প্লাস I0 এর মান হচ্ছে কত? 5 অ্যাঙ্গেল মাইনাস 78.46 ডিগ্রি। তাহলে টোটাল কত হয়? তাহলে কারেন্ট আসা হচ্ছে 6.63 অ্যাঙ্গেল মাইনাস 66.9 অ্যাম্পিয়ার। তাহলে প্রাইমারি কারেন্ট কত হবে? 6.63 অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার। পরের ম্যাথে যদি আমরা আগাই, তাহলে এই একটা ম্যাথ, তাহলে এই ম্যাথে আসি। এটা হচ্ছে আলেকজান্ডারের বইয়ের ম্যাথ। তাহলে এই ম্যাথটা বলছে যে ফাইন্ড আউট দ্য V0 অ্যান্ড I0। তাহলে V0 বের করতে বলছে, আর I0টা বের করতে বলছে। I0 হচ্ছে এই লাইনের, এই দুটো মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সলিউশনে আসি। এই ম্যাথটা তোমরা অনেকেই ভুল করছো, অনেকে হয়তো কোনো বইয়ের সলিউশন দেখে ভুল করছো, অথবা কোনো মডেল টেস্টের সলিউশন দেখে ভুল করছো, খুবই দুঃখজনক ব্যাপার। তবে এখানে সাধারণ বেসিক কনসেপ্ট, এটা হচ্ছে ইমিটার, তাহলে এটা ইমিটার, এই বিন্দুটা বেস আর এই বিন্দুটা
কালেক্টর। তাহলে এই জায়গায় যে কারেন্ট থাকবে সেটা হচ্ছে আইসি, এই দিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I0, এই দিক দিয়ে যে কারেন্টটা আসতেছে সেটা আমরা ধরলাম যে I20 কিলো ধরলাম। তাহলে I20 কিলো থেকে I0 বাদ দিলে আইসি পাবো, ঠিক আছে। আর এইখানে যে ভোল্টেজ V0, এই ভোল্টেজটাই কে V0। তাহলে আমরা আসি, আমরা জানি যে VBE এটার মান হচ্ছে কত থাকে 0.7 ভোল্টেজ। আমরা এখানে VE এর মান কত, VE এর মান 0 ভোল্ট, কারণ এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। VE এর মান 0 ভোল্ট, তাহলে এইখানে যদি 0 হয় তাহলে এই বিন্দুতে বেজ, তাহলে VB কত হবে, VB হচ্ছে 0 প্লাস 0.7 মানে 0.7 ভোল্ট। তাহলে আমরা এই জায়গা থেকে IB বের করে ফেলতে পারি। IB ইকুয়াল কত হবে 1 মাইনাস 0.7 ভাগ, এখানে আছে 1 মাইনাস 0.7 ভাগ 120 কিলো ওহম। তাহলে হয় হচ্ছে কত হয় 1 মাইনাস 0.7 ভাগ 120, 1 মাইনাস 0.7 ভাগ 120, তাহলে হয় 2.5 ইন্টু 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। তাহলে অতএব আইসি কত হবে, অতএব আইসি ইকুয়াল টু আমরা জানি বিটা ইন্টু আইবি, বিটা ইন্টু আইবি। তাহলে বিটা দিছে 100, আইবি দিছে কত 2.5 ইন্টু 10⁻³ তাহলে হয় এত ইন্টু 80 হয় 0.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি এর মান 0.2 মিলি অ্যাম্পিয়ার। তোমরা অনেকে এইখানে ভুল করছো কি যে 10 বিয়োগ এই কারেন্ট 10 বিয়োগ 20 গুণন 0.2 দিছো, এটা খুবই মারাত্মক একটা ভুল করছো। এখন আমরা যদি নোড V0-তে একটা নোড দিয়ে দেই, এইখানে নোড 0-তে V0-তে দেই, অথবা কেসিএল দেই যদি, তাহলে কি হবে দেখো ওই দিক থেকে আসতেছে কে I20 কিলো আসতেছে, বের হয়ে যাচ্ছে কত I0 বের হয়ে যাচ্ছে, এদিক বের হয়ে যাচ্ছে কত আইসি ইকুয়াল কত 0। তাহলে I20 কিলোটা কত হবে, I20 কিলোটা কত হবে দেখো 10 বিয়োগ V0, এখানে 10 বিয়োগ এইখানে ভোল্টেজ V0, 10 বিয়োগ V0 ভাগ কত 20, 10 বিয়োগ V0 ভাগ 20 মাইনাস I0 মানে কি, I0 মানে হচ্ছে V0 ভাগ 20 মাইনাস আইসি এর মানে একটু আগে আমরা পাইলাম 0.2 ইকুয়াল 0। তাহলে এইখান থেকে আমরা কি পাবো V0 পাবো। কত হবে আমরা একটু সলভ করি। 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স ডিভাইডেড বাই 20 মাইনাস 0.2 ইকুয়াল 0, শিফট সলভ দিলে হয় হচ্ছে 3 ভোল্ট। তাহলে V0 আমার বের হয়ে গেল, এটা একটা অ্যান্সার। তারপরে কি চাইছে I0, তাহলে I0 সমান সমান কি V0 ডিভাইডেড বাই 20 কিলো, তাহলে 3 ডিভাইডেড বাই 20, তাহলে 3 ভাগ 20 কত হয় 0.15 মিলি অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার। তোমরা যারা সরাসরি এরকম করছো যে V আউটপুট ইকুয়াল 10 মাইনাস 0.2 ইন্টু 20 কত আসছে 10 মাইনাস 0.2 ইন্টু 20 6 ভোল্ট, খুবই ভেরি সরি, এই ম্যাথটা আসলে এটা রাইট সলিউশন না, কারণ এই জায়গাতে আইসি এখানে না, এটা আইসি কখনোই না। হ্যাঁ, ম্যাথটা তোমরা অনেকেই ভুল করছো বিভিন্ন জায়গা থেকে সমাধান করার কারণে। ওকে, তারপরে পাওয়ার সিস্টেমের একটা ম্যাথ দিছে। ওকে, তাহলে নেক্সট এই ম্যাথের দিকে আসি আমরা। পাওয়ার সিস্টেমের একটা ম্যাথ বলছে যে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইনের গ্রহণ প্রান্তে 1 মেগাওয়াট 33 কেভি হবে, এটা 33 কেভি 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে লাইনের মোট রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স 10 এবং 15 ওহম হলে সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং লস এফিসিয়েন্সি বের করো। তাহলে খুবই সহজ একটা ম্যাথ ছিল, তোমরা অনেকেই হয়তো এটা পড়াশোনা করো নাই বা এই ধরনের ম্যাথ আগে করো নাই, সেজন্য অনেকে ভুল করছো, কিন্তু সিম্পল এসি সার্কিটের ম্যাথ ছিল। তাহলে এই একটা সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন, হ্যাঁ, সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইনের গ্রহণ প্রান্ত মানে রিসিভিং এন্ড। হ্যাঁ, তাহলে রিসিভিং এন্ড হচ্ছে এটা VR,
কত বলছে তারা 33 কিলোভোল্ট, আর পি বলছে কত, পি বলে দিছে হচ্ছে 1 মেগাওয়াট, আর পাওয়ার ফ্যাক্টর বলছে 0.8 ল্যাগ পাওয়ার ফ্যাক্টর। এখন বলছে যে লাইনের মোট রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম আর এর মান, আর জে অফ এক্সএল এর মান বলে দিছে হচ্ছে 15 ওহম। তাহলে এখন সেন্ডিং এন্ডের ভোল্টেজ, তাহলে আমার এই জায়গাতে ভিএস, এই ভিএসটা কত, লাইন লস সেটা বের করতে হবে আর এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে এটা আমি পি আউটপুট বলতে পারি। তাহলে আমার এখান থেকে আমি কি আই বের করতে পারি না, পি সমান সমান ভি আই ইন্টু কস থিটা, তাই তো। তাহলে এই জায়গার আই, এই আই যে পাবো সেটাই তো এখানকার। পি হচ্ছে কত 1 মেগা মানে কত 10⁶, ভোল্টেজ কত 33 কিলো, আই বের করব কস থিটা 0.8। তাহলে আমার আই এর ভ্যালুটা কত হয়, তাহলে আমার আই এর ভ্যালুটা হবে হচ্ছে 1 xp6 33 xp3 37.878 অ্যাম্পিয়ার। তাহলে অরিজিনালি আই এর মান কত 37.878, তার সাথে এই যে কস ইনভার্স 0.8 মানে কি 36.87 মাইনাস 36.87 অ্যাম্পিয়ার। তাহলে দেখো এইখানকার ভোল্টেজের সাথে যদি আমি এই ভোল্টেজ ড্রপটা যোগ করে দেই তাহলে আমি কি পাবো ভিএস। তাহলে ভিএস ইকুয়াল কি হবে ভিআর প্লাস ভি ড্রপ। তাহলে ভিআর হচ্ছে 33 ইন্টু 10⁻³ 33 কেভি, ভি ড্রপ কত আই ইন্টু জেড 37.878 অ্যাঙ্গেল মাইনাস 36.87 গুণন জেড কত 10 প্লাস জে অফ 15। তাহলে কত হয়, তাহলে 33 xp3 প্লাস আই এর মান হচ্ছে 37.878 অ্যাঙ্গেল মাইনাস 36.87, তার সাথে গুণ হবে কত 10 প্লাস 15। তাহলে এই ভোল্টেজের মান হয় 33644.69 অ্যাঙ্গেল 0.38 এত ভোল্ট। তার মানে আমরা সরাসরি বলতে পারি যে ভিএস এর মান হচ্ছে 33.644 কেভি। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তারপরে আর কি চাইলো, তারপরে আর চাইলো লাইন লস, লাইন লস। তাহলে পি লাইন লস, তাহলে লাইন লস সমান সমান কি হবে আই এর উপর স্কোয়ার ইন্টু আর লাইন। তাহলে আই কত 37.878 তার উপর স্কোয়ার ইন্টু আর লাইন কত 10, তাহলে 37.878 তার উপর স্কোয়ার ইন্টু 10, তাহলে কত হয় 14347.42 ওয়াট। এটা একটা অ্যান্সার। তাহলে এখন আমাকে বলছে এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি সমান সমান কি পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। তাহলে আউটপুট পাওয়ার কত 1 মেগা, এটা একটু সুন্দরভাবে বলা যায় পি রিসিভিং এন্ড, পি রিসিভিং প্লাস পি লস। দেখো এখানে যা পাইছি সেটা তো আউটপুট, তাহলে আউটপুটের সাথে লাইনে যা লস হয়েছে সেটা যোগ করলে তো ইনপুটেরটা পাবো। তাহলে কি হবে পি রিসিভিং হচ্ছে 1 × 10⁶, 1 × 10⁶ যোগ লাইন লস কত হয়েছে 14347.42 গুণ যদি আমরা 100% দিয়ে দেই তাহলে আমাদের সরাসরি এফিসিয়েন্সি চলে আসবে। তাহলে হয় হচ্ছে 98.58%। এটা আমার ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সি, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে কি একটি 4টি ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম লিখো এবং 4টি জেনারেশনের উৎস লেখো। তাহলে এতে কি হবে 4টি ডিস্ট্রিবিউশন কোম্পানি কি ডিপিডিসি, ডিইএস ডেসকো, তারপরে কি নেসকো, তারপরে কি বিআরইবি, তারপরে কি ওয়েস্ট জোন, পিডিসিএল, আরও ইটিসি অনেক আছে, হ্যাঁ এগুলো দেওয়া যায়।
তারপরে জেনারেশনের উৎস কি কি? জেনারেশন উৎস কি কি? কয়লা, গ্যাস, পানি, ডিজেল, এইসবই তো। রিলে, আইসোলেটর, ইনস্ট্রুমেন্ট, ট্রান্সফরমারের কাজ সংক্ষেপে লেখো। তাহলে রিলে কি? এগুলো থিওরি দেখে নেবেন। রিলে হচ্ছে কেমন, যখন কোনো একটা সার্কিটের ফল্ট হয় তখন সেই ফল্ট অংশ আইডেন্টিফিকেশন করে এবং ফল্ট অংশকে হেলদি অংশ থেকে ডিসকানেক্ট করে। আইসোলেশন হচ্ছে কোনো একটা সার্কিটকে কানেক্ট অথবা ডিসকানেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কি? বড় রেঞ্জের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, এখানে মূলত একটা সিটি, বড় রেঞ্জের কারেন্টকে কমিয়ে অল্প রেঞ্জের কারেন্টে পরিণত করে কারেন্ট পরিমাপ করা হয়। পিটি বড় ভোল্টেজকে উচ্চ ভোল্টেজকে নিম্নমানে কনভার্ট করে ভোল্টেজ পরিমাপ করা হয়। এইখানে একটা ম্যাথ, এটা হচ্ছে কিসের? ভিকে মেথার বই থেকে দিছে, ভিকে মেথার বই। তাহলে এখানে ভিকে মেথার বই বলছে ভিকিউ বের করতে বলছে, আর এই জায়গায় I2 বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে 10 ভোল্ট আছে, দূরে সিলিকন ডায়োড, তাহলে এইখানে হবে 0.7 ড্রপ, এইখানে হবে 0.7 ড্রপ, দুইটা 0.7 ড্রপ হবে। যেহেতু দুইটা পথে কি পথ? একেবারে আইডেন্টিক্যাল পথ, একই ধরনের পথ, তাহলে এই দিকে যদি কারেন্ট যায় আইডি, এই দিকেও কারেন্ট যাবে কত? আইডি। তাহলে এই যে I2 এর মানটা কি হবে? 2ID হবে। তাহলে আমরা একটা সিম্পল এক লাইনে করে দিতে পারি। কেভিএল যদি অ্যাপ্লাই করি, +10 -0.7 -2ID, আমরা এদিক দিয়ে যাচ্ছি, -2ID, তারপরে কী হবে? -2 × 2ID, কারণ এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 2 ডাবল ID কারেন্ট যাচ্ছে, = 0। তাহলে আমরা এইখান থেকে আইডি এর মান পাবো। আইডি এর মানটা কত হবে? 9.3/2 + 4, তাহলে হচ্ছে 1.55 মিলি অ্যাম্পিয়ার। তাহলে অতএব I2 এর মান হবে কত? I2 এর মান হবে 2 × ID গুণন 2, তাহলে হচ্ছে 3.1 মিলি অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার। তারপরে বলছে ভিকিউ মানে কত? 2 × I2, তাহলে 2 গুণন I2 হচ্ছে 3.1, এত গুণ 2, তাহলে হচ্ছে 6.2 ভোল্ট। 6.2 ভোল্ট, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এই তো সহজ ম্যাথ একটা ছিল। তারপরে কি? ওকে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? এ নাম্বার। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে যখন আপতন কোণের মান, আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম আর হচ্ছে ঘন মাধ্যম, আলো যখন কি করে? আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, এই কোণটাকে বলা হচ্ছে থেটা সি। যখন থেটা আই এর মান > থেটা সি হয়, তখন আলোকরশ্মি ঘন মাধ্যমে ফিরে আসাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটা হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে যখন কোনো একটা আলোকরশ্মি কি করে? যখন কোনো একটা আলোকরশ্মি আপতন কোণ থেটা আই, আপতন কোণটা থেটা সি এর চেয়ে যখন বেশি হয়, তখন এটা পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে একটা আলো ফালাইছি, সেটা আবার ঘন মাধ্যমে ফিরে আসছে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, এটার গুরুত্ব কি? অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে এটার গুরুত্ব কি? অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে আমরা কি হয় জানি, যে একটা আলো এখানে ফেলানো হয়, তাহলে এই আলোটা ভেদ করে এদিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা না হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলে আবার আগের মাধ্যমে ফিরে আসবে, তার ফলে আলোর প্রপাগেশনটা ভালো হয়, লাইন লস কম হয়। আরও অনেক কিছু আছে, একটু বই দেখে নিবা। ঠিক আছে, তারপরে বি নাম্বারে কি বললো? বি নাম্বারে বলছে যে একটি সাইনোসয়েডাল ক্যারিয়ার ভোল্টেজের কম্পাঙ্ক,
তার মানে এফসি 1 মেগা হার্টজ, এফসি 1 মেগা হার্টজ এবং অ্যাম্প্লিটিউড এসি 100 ভোল্ট, এসি 100 ভোল্ট। যদি মডুলেশন ইন্ডেক্স তার মানে এম এর মান কত 50% মানে 0.5 হয় এবং এফ এম মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত 5 কিলো হার্টজ, মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি 5 কিলো হার্টজ হয়, তবে সাইড ব্যান্ড এর অ্যাম্প্লিটিউড বের করো। তাহলে সাইড ব্যান্ডের আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড আমরা জানি যে আপার সাইড ব্যান্ড অ্যাম্প্লিটিউড ইকুয়াল লোয়ার সাইড ব্যান্ড অ্যাম্প্লিটিউড ইকুয়াল MAC ডিভাইডেড বাই 2, MAC ডিভাইডেড বাই 2। তাহলে MAC ডিভাইডেড বাই 2, তাহলে এম এর মান হচ্ছে 0.5, এসি এর মান হচ্ছে 100 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে 0.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 2, তাহলে 25 ভোল্ট। এই ছিল আরেকটা ম্যাথ। তারপরে একটা ডিজিটাল ইলেকট্রনিক্সে কি ছিল, এটা এ এটা বি, এখানে হচ্ছে অ্যান্ড গেট, এই বি থেকে টেনে নিয়ে এসে একটা নট গেট দিছে, দিয়ে পুনরায় এটা এক্সক্লুসিভ ওয়ার গেট দিছে। এই ছিল কোশ্চেন। তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সের এই একটা প্রশ্ন ছিল, বলছে যে সিম্পলিফাই দ্য ইকুয়েশন অ্যান্ড ড্র দ্য ট্রুথ টেবিল আঁকাও। এখানে মূলত বলছে যে আউটপুটটা বের করো এবং ট্রুথ টেবিল আঁকাও। তাহলে আউটপুট বের করতে হবে, এফ বের করতে হবে, তাহলে এফ ইকুয়াল হট অ্যান্ড ট্রুথ টেবিল। তাহলে আমরা জানি এখানে এ এখানে বি, তাহলে এখানে কি হবে এ বি, এখানে কি বি বার, তাহলে এফ সমান সমান কি হবে এ বি এক্সক্লুসিভ বি বার। তাহলে এটা যেহেতু এক্সক্লুসিভ ওয়ার গেট, তাহলে সেটা সমান সমান কি হয় এ বি বার। আমরা জানি যে এরকম এ এক্সক্লুসিভ বি ইকুয়াল কি হয় এ বার বি যোগ এ বি বার, তাহলে কি হবে এ বার বি যোগ এ বি বার, এ বি ঠিকই থাকলো, বির উপরে বার হয়ে গেল। তাহলে এটা ভাঙালে কি হবে, এটা যদি আমরা ভাঙাই তাহলে কি হবে এ বি বার, এটা যদি আমরা ভাঙাই তাহলে কি হবে এ বার যোগ বি বার, তার সাথে বি বার যোগ এ বি, আর এটা তো শুধু বি, তাহলে কি হয়ে যায় এ বার বি বার যোগ বি ইন্টু বি বার মানে বি বার যোগ এ বি, এটা হয়। তাহলে এটা যদি হয় তাহলে কি হবে, তাহলে আমার কি হবে বলো, তাহলে ট্রুথ টেবিল কি হবে, ট্রুথ টেবিল আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, আমরা এখান থেকে বি বার কমন নিলে কি হবে এ বার প্লাস 1 যোগ এ বি, তাহলে শুধু থাকে বি বার যোগ এ বি। এটার যদি আরও একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে এ প্লাস বি বার যোগ এ বি, তাহলে এটা হয় সিম্পলিফাই করলে। তাহলে ট্রুথ টেবিলে কি হবে, ট্রুথ টেবিল একটা এ একটা বি, দুইটা ইনপুট একটা আউটপুট এ, তাহলে 0 1 0 1 0 0 1 1, ঠিক আছে। তাহলে আমি কি পাবো, এইখানে 1 পাবো, এখানে 1 পাবো, এখানে 1 পাবো, এটা 0 পাবো। তাহলে এটা আমার একটা অ্যান্সার আর এটা একটা আমার, এটা আমরা কি করে পাইলাম দেখো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো দেখি, বি বার আছে তার সাথে এ যোগ এ বার যুক্ত করে দিছি যোগ এ বি, তাহলে কি হবে এ বি বার যোগ এ বার বি বার যোগ এ বি। তাহলে যখন এ বি হবে তখন আউটপুট 1 পাইছি এ বি, যখন এ বার বি বার যখন দুইটাই শূন্য তখন আউটপুট 1 পাবো, আর যখন এ হচ্ছে 1 বি হচ্ছে 0, এ হচ্ছে 1 বি হচ্ছে 0 তখন আউটপুট 1 পাবো। তাহলে এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল, ঠিক আছে। তাহলে এই আমার লজিক সার্কিট, এই ট্রুথ টেবিল, আমি এখানে এটা অ্যান্সার সিম্পলিফাই করতে বললে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ ছিল ডুয়েট অ্যাডমিশনের পরীক্ষার প্রশ্নটা আহামরি কঠিন ছিল না, এই অঙ্কটা মোটামুটি একটু ছিল, সহজই ছিল। এই ম্যাথটা কি ভিকে মেথার বই থেকে আসছে, ভিকে মেথা, হুবহু না সিমিলার, এগুলো তো খুবই কমন জিনিস। এটা ভিকে মেথার বই থেকে হুবহু আসছে, এটা খুবই বেসিক জিনিস, এটাও বেসিক জিনিস,
এটা আলেকজান্ডারের বই থেকে, এটা থেরেজার বই থেকে, এটা কোনো একটা অজানা কোনো জায়গার থেকে সাররা দিছে একটু একদম বেসিক থেকে, এটা থেরেজার বই থেকে, থেরেজার বইয়ের সিমিলার ম্যাথ, এটা তো আলেকজান্ডারের বইয়ের ম্যাথ। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ডুয়েট অ্যাডমিশনের 2025-এর কোশ্চেন। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে ঘরে বসে ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনের প্রস্তুতি নিতে চাও, তোমরা আমাদের অনলাইন কোর্সগুলো দেখতে পারো। ক্লাসগুলো একদম কোয়ালিটিফুল, সবগুলো ডিজিটাল বোর্ডে নেওয়া। আমাদের টিচার প্যানেলে গাজীপুরের বেস্ট যে টিচাররা তারাই রয়েছে। ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে কোর্স রেডি করা হয়েছে এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য আমরা ইঞ্জিনিয়ারিং যে প্রশ্ন ব্যাংক আছে, আপডেট প্রশ্ন ব্যাংক, সেগুলো ফলো করেছি। সম্পূর্ণ ডুয়েট অ্যাডমিশন অথবা জব প্রিপারেশনের জন্য আলাদা আলাদা কোর্স তোমরা নিতে পারবে আমাদের থেকে। নন প্লাস ডিপার্টমেন্ট আলাদা আলাদা করেও নিতে পারবে, আবার একসাথেও নিতে পারবে স্বল্প মূল্যে। আমাদের ক্লাসগুলো একদম বেসিক থেকে বোঝানো, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আমরা বিভিন্ন রকম শিটগুলো ফলো করেছি, সেই সাথে ইংলিশ স্টার্টারের বইগুলোকেই বেশি প্রাধান্য দিয়েছি। ডেমো ক্লাসগুলো দেখলে আমাদের ক্লাস সম্পর্কে আরও ভালো আইডিয়া পেয়ে যাবে, নিচে দেওয়া থাকলো। আমাদের অনলাইন অথবা অফলাইন কোর্সে যারা যুক্ত হবে, তোমাদের জন্য তো আমাদের তরফ থেকে টি শার্ট গিফট থাকছেই।